শ্রাবণ মাস পড়তেই মহিলাদের হাতে সবুজ চুড়ির ঝলকানি। বঙ্গতনয়েরা মজেছে সবুজ চুড়িতে। কিন্তু কেন এই মাসে পরা হয় সবুজ চুড়ি? কি রহস্য লুকিয়ে রয়েছে এই চুড়িতে? দেখুন, বাংলা ক্যালেন্ডারে এখন চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস পড়তেই মহিলারা হাতে পরে নিয়েছেন কাচের সবুজ চুড়ি। না, কোনো রাজনৈতিক রঙের জন্য নয়, মহাদেবকে তুষ্ট করার জন্য বিবাহিত এবং অবিবাহিত মহিলারা পরছেন সবুজ চুড়ি। সোশ্যাল মিডিয়া এখনো সবুজ চুড়ির ঝড়। শ্রাবণ মাস পড়তেই নেটপাড়া জুড়ে ভাইরাল হয়েছে মহিলাদের হাতে সবুজ চুড়ি। সমাজ মাধ্যমের পাতা খুললে এখন চোখে পড়ছে মহিলাদের হাতে নজর কাড়া সব সবুজ চুড়ি। কোনো নেটিজেনরা আবার মজা করে লিখছেন, ফেসবুক না থাকলে জানতেই পারতাম না শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়। তবে শুধু সমাজ মাধ্যমে নয়, রাস্তাঘাটেও দেদার বিক্রি হচ্ছে সবুজ চুড়ি। বাজার হাটে ইতিমধ্যে সবুজ চুড়ির পসরা সাজিয়ে বসে পড়েছেন চুড়ি বিক্রেতারা। আর এই নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে দেদার চুড়ি কিনছেন মহিলারা। কিন্তু জানেন, শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পরার আসল কারণ কি রয়েছে নেপথ্যে? হিন্দু পুরাণ বিশেষজ্ঞরা বলছেন, শ্রাবণ মাস হলো মহাদেবের জন্ম মাস। কোনো এক সময় অভিশাপের কারণে দেবী পার্বতী শিবের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপর দেবাদিদেবকে পুনরায় ফিরে পেতে এই শ্রাবণ মাসে দেবী পার্বতী কঠোর উপবাস পালন করেন। সেই সঙ্গে হাতে সবুজ চুড়ি পরেছিলেন তার ভালোবাসা এবং ভক্তির প্রতীক হিসেবে। এদিকে পার্বতী এই প্রচেষ্টার সম্পর্কে কিছুই জানতেন না ভগবান শিব। তিনি বনে বনে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সবুজ চুড়ি পরা এক সুন্দরী মহিলাকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হন মহাদেব। তখন তিনি সেই মহিলার কাছ থেকে তার পরিচয় জানতে চান। তিনি যখন জানতে পারেন ওই মহিলাই দেবী পার্বতী এবং স্বামীকে ফিরে পাওয়ার জন্য কঠোর প্রচেষ্টার কথা, তখন মহাদেব আনন্দে আপ্লুত হয়ে দেবীকে সানন্দে গ্রহণ করেন। সেই সঙ্গে তার ভক্তি ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে ভগবান শিব দেবী পার্বতীকে একটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পুরাণ বিশেষজ্ঞরা আরও বলেন, পার্বতী তখন বলেছিলেন যে সমস্ত বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবে, তারা যেন তার মতো সুখী এবং সমৃদ্ধ বিবাহিত জীবন লাভ করতে পারে। ভগবান শিব বর প্রদান করে তার ইচ্ছে পূরণ করেছিলেন। হিন্দু সংস্কৃতিতে অনেক বিবাহিত মহিলারাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে ঐশ্বরিক দম্পতির আশীর্বাদ লাভ করে সুখী বিবাহিত জীবন অতিবাহিত করার চেষ্টা করেন। মূলত বিহার, উত্তরপ্রদেশে মহিলাদের মধ্যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার প্রচলন বেশি লক্ষ্য করা যায়। কিন্তু এখন বাংলার মহিলারাও শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে শুরু করেছেন। প্রত্যেক বছর শ্রাবণ মাসে দোকানে সবুজ চুড়ির বিক্রি বেড়ে চলেছে। শিব পার্বতীর পৌরাণিক কাহিনীর প্রেম ভক্তি স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনের তাৎপর্যকে তুলে ধরে। তবে বঙ্গ সংস্কৃতিতে এই পরম্পরা কবে থেকে চলে আসছে তা কিন্তু বলতে পারছেন না অনেকেই। অনেকে আবার বলছেন মা ঠাকুমাদের কখনো এই রীতিনীতি পালন করতে তারা দেখেননি। তবে কি এই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিহারের সংস্কৃতি প্রবেশ করলো বাংলায়? এমনই প্রশ্ন উঠছে নেটপাড়া জুড়ে।